আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইজেড সমানুতা কাকে বলে। আমরা এই পর্যন্ত থ্রিও থ্রিও পড়েছিলাম, সিস্টেন্স পড়েছিলাম। আজকে আরেকটা শিখবো, সেটা হচ্ছে ইজেড সমানুতা কি। আরেকটা হচ্ছে এই যোগের জন্য কি, এই যোগের জন্য সম্ভাব্য কয়েকটি জ্যামিতিক সমানুতা অঙ্কন করো। এদের জন্য আমরা কয়েকটা, এই যোগের জন্য কয়েকটা সম্ভাব্য যে যে জ্যামিতিগুলা সমানতা হতে পারে এটা সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ইজেড সমানতা বুঝি। দেখো, না, একই পাশে বড় গ্রুপগুলো থাকলে আমরা সিস বলেছিলাম, আর বিপরীত পাশে থাকলে সেগুলা ট্রান্স। এখন ই আর জেড, তাই না? শুরুতে ই আর এটা হলো পরেরটা হলো জেড। এই সিস ট্রান্সের সম্পর্কটা মনে রাখবে। এখানে সেটা হচ্ছে কি, জেড সমানতা। আর যদি বিপরীত পাশে বড় গ্রুপগুলো থাকে তাহলে বিপরীত পাশে বড় গ্রুপগুলো থাকলে সাকে আমরা ই সমানতা বলবো। এই সিস ট্রান্সের শুধু বিপরীতে হচ্ছে কি আমাদের ইজেড সমানতা। তাহলে আমরা দেখি, প্রথমটা যদি দেখি, জ্যামিতিক সমানতা প্রদর্শনকারী জ্যামিতিক সমানতা অবশ্যই তাদের প্রদর্শন করা লাগবে। তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শনকারী কোন যৌগের জ্যামিতিক সমানতা প্রদর্শনকারী কোন যৌগের দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণু দ্বয়ের দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণু দ্বয়ের একই পাশে দুটি ভারী গ্রুপ থাকলে তাকে আমরা সিসেটটা দিই, তাই সেই হিসেবে বুঝতে সুবিধা হবে। একই পাশে দুটি বড় গ্রুপ থাকে, সিস। সিসের ওইখানে ইজেড এর কি বলছে, বিপরীত। সিস বলতে এখানে কাকে বোঝায়, জেড সমানু বলে। এবং বিপরীত পাশে দুটি ভারী গ্রুপ থাকলে তাকে, বিপরীত পাশে বড় গ্রুপ থাকলে তাকে আমরা কি বলি, ট্রান্স। আর এটার জন্য কি হবে, এটার জন্য হবে আমাদের ই সমানু, ট্রান্স বা ই সমানু বলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইজেড সমানু, সিস ট্রান্সের বিপরীত। একই পাশে যদি বড় গ্রুপগুলো থাকে সেগুলোকে আমরা সিস জানতাম, এটার জন্য আমাদের হলো
জেড সমাণু, আর বিপরীত পাশে থাকবে সেটা হচ্ছে আমাদের কি ই সমাণু। এখন এই যোগের জন্য আমরা সম্ভাব্য জ্যামিতিক সমাধানগুলো যদি দেখি, 2 নং সমাধান, সম্ভাব্য জ্যামিতিক সমানুতাগুলো দেখি। দেখো এখানে দ্বিবন্ধনটা এখান থেকে ভাঙছে, তাই না? তাহলে আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে এক বন্ধন, এখানে কার্বন কার্বন এক বন্ধন, তারপরে এখানে আবার কার্বন কার্বন কয় বন্ধন, দ্বিবন্ধন। আমি মেইন গঠনটা একটু দিলাম। তাহলে দেখো আমি কি লিখতে পারি, এখানে এগুলো আমরা পার্ট পার্ট যদি করি, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, তাই না? এই কার্বনের সঙ্গে এই দ্বিবন্ধনের একটা কার্বনের সঙ্গে এটা একটা হলো একটা পার্ট, এই হাইড্রোজেন এটা হচ্ছে একটা পার্ট। তাহলে এটা যদি আমি দুইটা পার্ট করি, একটা পার্টে কার্বন CH2 আর এখানে CH3, আর আরেকটা পার্টে কি আছে আমাদের, এই একটা পার্টে আছে হাইড্রোজেন। এই গেল, এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা হলো আমাদের একটা হাইড্রোজেন, ঠিক আছে? তারপরে গেল কার্বন কার্বন এক বন্ধন হচ্ছে এটা, পরে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা হাতে কি আছে, একটা হাতে একটা হাইড্রোজেন আছে, একটা হাতে একটা হাইড্রোজেন থাকলে এই হাইড্রোজেনটা হলো এটা। তারপরে এই দ্বিবন্ধনের একটা হাতে কি আছে, একটা হাতে হাইড্রোজেন আছে, আর একটা হাতে কি আছে, CH3 আছে, তাই না? CH3 আছে, আর একটা আছে কি হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এগুলাকে যদি আমি দেখি, এটা একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। দেখো আরেকবার দেখি আমরা, এটা একটা গ্রুপ, এখানে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, এই কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, আর এই কার্বন কার্বন এক বন্ধন, এই এক বন্ধনের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এখানে আছে একটা দ্বিবন্ধন, এই কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন আছে, আর এক হাতে কি আছে, CH3 আছে, এটা দিলাম। তাহলে আমি এগুলোর নামকরণ কিভাবে করব? যদি এখানে এই দুইটা কার্বনের দিকে আমি লক্ষ্য করি, এই দুইটা কার্বনে দেখো এখানে হইলো একটা বড় গ্রুপ, আমি একটাই ভেঙে দেখাচ্ছি। এই দুইটা কার্বনের হিসাব করতে গেলে এটা একটা বড় গ্রুপ, আর এই কার্বনের সঙ্গে এই পুরাটা একটা কি গ্রুপ, বড় গ্রুপ, ঠিক আছে? এই বড় গ্রুপ দুইটা কোথায় আছে, উপরে আছে, তার মানে এটার নাম কি, সিস, ঠিক আছে? কার্বনের একই পাশে দুইটা বড় গ্রুপ আছে, এর জন্য হচ্ছে সিস। তারপরে আবার আমার এটার কাজ শেষ হলো, তাহলে এখন আমি যদি এটার হিসাবটা যদি কাটি, এখন এই দুইটা বন্ধনের দিকে আমি তাকাই, এই দুইটা বন্ধনের উপরে দুইটা কি হাইড্রোজেন, তাহলে নিচে এখানে একটা আছে বড় গ্রুপ, আর এটা আছে একটা বড় গ্রুপ। তাহলে এই কার্বন যদি দুইটা কল্পনা করি জ্যামিতিক সমানুতার, একই পাশে দুইটা বড় গ্রুপ আছে, এটাও কি, এটা হচ্ছে সিস। তার মানে আমি এখানে দুইটা গঠন পাইলাম, এখানের জন্য একটা সিস, এখানের জন্য একটা সিস। সিস বলতে আমরা কি জানি, সিস বলতে আমরা জানি জেড সমাণু। তাহলে আমরা কি লিখতে পারি, সিস বা কয় নম্বরে জেড আছে, 2 নম্বর কার্বনে, এই 2 নম্বর কার্বনে একটা জেড আছে। নাম্বারিং এর হিসাবটা কি, নাম্বারিং হিসাবটা হচ্ছে এখান থেকে কার্বন দ্বিবন্ধন পরে 2 নম্বরে, আর এদিক থেকে হিসাব করে 3 নম্বরে। আমরা জানি যে দিক থেকে দ্বিবন্ধন হলে তাড়াতাড়ি বা কাছে পড়ে সেই দিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4,
এটা 5 6 7, এই হলো 7টা কার্বন, যার মধ্যে 2 নম্বরে একটা জেট আছে আর কয় নম্বরে 4 নম্বরে আছে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 2Z আর কি 4 2Z আর 4Z, তার মানে 6 2 নম্বরে একটা অ্যালকিন আছে, 4 নম্বরে একটা অ্যালকিন আছে। তাহলে 6 6 6 2,4। কার্বন মোট কয়টা? 7টা। আমাদের তো কার্বন হচ্ছে 7টা, 6টা থাকলে আমরা জানি হেক্সা, আর 7টা থাকলে কি হেপ্টা। তাহলে হেপ্টা ডাই ইন, তার মানে আমরা পেলাম C624 হেপ্টাডাইন। মানে দুইটা হলো সিসের গঠন, যাদের মধ্যে 2 আর 4 নম্বরের দুইটা কি অ্যালকিন আছে, আর কার্বন হচ্ছে কি 7টা, এর জন্য হেপ্টাডাইন। তাহলে আমি এটাকে কয় ভাবে লিখতে পারি দেখো, সিস সিস গেল। তাহলে এখন যদি আমি আবার আরেকটা ভাবে গঠনটা লিখি, কার্বন কার্বন দ্বিবন্ধন, যার এখানে হলো হাইড্রোজেন, এখানে হচ্ছে কার্বন, এখানে একটা কার্বন H3 আর এখানে হলো H2। দেখো আমি গঠনটা এইভাবে দিব, কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কার্বন। দেখো এই অংশটা আমার সিস, আমি কয়ভাবে লিখবো? একবার লিখবো সিস সিস, একবার বানাবো সিস ট্রান্স, আর একবার বানাবো ট্রান্স ট্রান্স। ঠিক আছে, যেহেতু আমি সিস ট্রান্স বানাতে চাচ্ছি, তার মানে প্রথম গঠনটুকু আমাদের যা আছে তাই লাগবো। আমি লাস্টের গঠনটাকে একটু চেঞ্জ করে দেব। তাহলে লাস্টের গঠনটা যদি আমি একটু চেঞ্জ করি, তাহলে এই জিনিসটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, দেখো এখানে হলো একটা বড় গ্রুপ, এখানে হলো একটা বড় গ্রুপ, তার মানে প্রথমটা আমার সিস ঠিক আছে। তারপরে এটা যদি হিসাব করি, নিচের দিকে একটা বড় গ্রুপ, আমি বানাতে যাচ্ছি সিস আর ট্রান্স, তাহলে এবারে বড় গ্রুপটা কি উপরে দেওয়া লাগবে। তার মানে এবার CH3 টাকে আমি কোথায় উঠায় দিব? উপরে উঠায় দিব, CH3। আর এখন কি হাইড্রোজেন। দেখো জিনিসটা একটু দেখাই, এটা হচ্ছে আমার একটা বড় গ্রুপ, এটা হইলো আমার একটা বড় গ্রুপ। তাহলে কার্বনের একই পাশে দুইটা বড় গ্রুপ, তাহলে এটা নাম আমি কি লিখতে পারি? সিস। এবার যদি এই কার্বনের দিকে আমি খেয়াল করি, দেখো এটার আর দরকার নাই, এবার এখানে যদি আমি কল্পনা করি, এটা হইলো একটা বড় গ্রুপ, এখানে একটা বড় গ্রুপ, তাহলে কার্বনের নিচে একটা বড় গ্রুপ, উপরে একটা বড় গ্রুপ, তাহলে এটা কি হলো? ট্রান্স। আমরা বলেছি কি, আমরা একবার সিস সিস বানাবো, একবার সিস ট্রান্স বানাবো, আর একবার ট্রান্স ট্রান্স বানাবো, মোট 3 ধরনের বানাবো। তাহলে আমাদের গেল সিস আর ট্রান্স। গঠন তো কোনো চেঞ্জ হয় নাই, 2 নম্বরে আছে একটা অ্যালকিন, আর কি 4 নম্বরে আছে, কারণ আমাদের কার্বনের সংখ্যার কোনো চেঞ্জ হয় না, শুধু তাদের অবস্থানে চেঞ্জ হচ্ছে। তার মানে হুবহু আগের মতো সিস ট্রান্স বা সিস বলতে আমরা কি জানি, এখানে দুইটাই ছিল সিস, এর জন্য দুইটা জেড সমান হয়েছে। তাহলে এখানে প্রথমটা যেহেতু সিস, এর জন্য দেখো এটার যদি আমি নাম্বারিংটা দেখি, এদিক থেকে কার্বন এটা হলো 1, এটা 2 3 4 5 6 7, তার মানে আমার এই অবস্থানটা ছিল কি, এই অবস্থানটা ছিল সিস, আর এই অবস্থানটা ছিল ট্রান্স। তাহলে সিস কয় নম্বরে? 4 নম্বরে, আর ট্রান্স কি 2 নম্বরে। সিস কয় নম্বরে? 4,
4 নম্বরে যেহেতু আমাদের সিস আছে, প্রথম অংশটা সিস, কয় নাম্বার কার্বন জানো? 4 নাম্বার জন্য। তাহলে সিস বলতে আমরা কি জানি? সিস বলতে আমরা জানি জেড সমানো, তাহলে 4Z, আর 2 নম্বরে কি আছে? 2 নম্বর অবস্থানে আছে ট্রান্স, তাহলে 2E, 4Z, 2E, সেম আগের মতো 2 4 হেপ্টাডাইন, হেপ্টাডাইন। নামকরণটা আমাদের কেন একটু উল্টা উল্টা মনে হচ্ছে দেখো, কারণ আমাদের তো নাম্বারিং এর দিক থেকে আসছে, আর আমরা সিস্টেন্সের হিসাবটা করছি এরকম, কোনো সমস্যা নেই। তাহলে তুমি চাইলে জিনিসটা কি, যেহেতু এই পাশে লিখবা, তাহলে এটা একটু চেঞ্জ করে লিখতে পারো। প্রথম অংশটা আমাদের কি হয়েছে? ট্রান্স হয়েছে, পরের অংশটা কি? সিস। কেউ চাইলে এরকম লিখতে পারো, ট্রান্স, আর কি লিখতে পারো? সিস। বা এটার কি বলা যায়? ট্রান্স যেহেতু, এর জন্য ট্রান্স কয় নম্বরে? 2 নম্বরে, 2E 4Z, ঠিক আছে, 2,4 হেপ্টাডাইন, দুইটা হচ্ছে একই কথা। তাহলে আমি সিস ট্রান্স আকারে সাজানো যে কথা, ট্রান্স সিস বলা একই কথা। তাহলে সিস সিস গেল, সিস ট্রান্স গেল, এবার কি ট্রান্স ট্রান্স আকারে সাজাবো দুইটাকেই। যদি ট্রান্স ট্রান্স আকারে সাজাতে যাই, তাহলে প্রতিটা গঠন সিস সিস যেটা ছিল তাকে জাস্ট উলট করে দিলে কি আমাদের ট্রান্স ট্রান্স চলে আসবে। তাহলে দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কার্বন, এখানে কার্বন, H3H2, এখানে হলো একটা হাইড্রোজেন। দেখো আগের বার যখন আমার সিস হয়েছিল, তাহলে এই গঠনে হাইড্রোজেন এখানে ছিল, এটা উপরে ছিল। তাহলে আমি এবার যেহেতু ট্রান্স ট্রান্স বানাবো, প্রথম গঠনটাকে আমি চেঞ্জ করব। প্রথম গঠনটাকে আমি যদি চেঞ্জ করি, হাইড্রোজেনটাকে উপরে নিয়ে আসব, আর এই কার্বনের গ্রুপটাকে কি এবার নিচে নিয়ে আসব। হয়েছে? তাহলে এই হইলো আমার একটা হাইড্রোজেন, এটা হলো এই হাইড্রোজেন। এখন আমি এই কার্বন যদি হিসাব করি, এখানে আমি ট্রান্স বানাবো। এটা যদি আমি ট্রান্স বানাতে চাই, এটা হলো আমার বড় গ্রুপ। এবার বড় গ্রুপটা কোথায় আনা লাগবে? নিচের দিকে আনা লাগবে। তাহলে CH3, আর এটা কি? হাইড্রোজেন। এবার একটু তাকাও, এই কার্বন দুই কার্বন হিসাব করতে গেলে এটা একটা বড় গ্রুপ, নিচে একটা বড় গ্রুপ, তার মানে ট্রান্স। আবার যদি এই দুইটার হিসাব করতে যাই, উপরে একটা বড় গ্রুপ, নিচে একটা বড় গ্রুপ, তার মানে দুইটাই ট্রান্স। তাহলে আমি যদি নাম্বারিং করি, 1 2 3 4 5 6 7, 2 নম্বরে একটা কে ছিল? ট্রান্স। 4 নম্বরেও একটা কে আছে? ট্রান্স। তাহলে আমি কি বলতে পারি? ট্রান্স ট্রান্স, বা ট্রান্সের আরেক নাম কি? ই সমানু 2E, 4E, 2 4 হেপ্টাডাইন। তার মানে এই গঠনটাকে তোমরা এভাবে লিখলে সুন্দর দেখা যাবে। প্রথম অংশটা হলো ট্রান্স, পরের অংশটা কি? সিস। কারণ আমাদের যেহেতু নাম্বারিং এদিক থেকে আসছে, আমরা এইভাবে হিসাবটা করব। তাহলে আমাদের এটাও প্রথম অংশ ট্রান্স, পরের প্রথম অংশ সিস, পরের অংশ কি? সিস। তাহলে আমরা পেলাম সিস ট্রান্স, ট্রান্স সিস, যে কথা সিস ট্রান্স কি একই কথা, সিস সিস, সিস ট্রান্স, ট্রান্স ট্রান্স। তার মানে এখানে আমাদের মোট 3 ধরনের স্টেরিও সমাণু পাওয়া যায়। আশা করি আজকের ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।